এই দুই প্রকার লোককে খাঁটি তওবা ব্যতীত ক্ষমা করেন না। আসসালামু আলাইকুম। 15 শাবান দিবাগত রাতে শবে বরাত। আর এই শবে বরাতে আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে সকল মুমিনদেরকে সাধারণ ক্ষমা ঘোষণা করেন, কিন্তু দুই প্রকার লোক ব্যতীত। এই দুই প্রকার লোককে খাঁটি তওবা ব্যতীত ক্ষমা করেন না। কারা সেই দুই ব্যক্তি, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। আল্লাহ পাক রব্বুল আলামিন এই শবে বরাতের রাত্রেও যেই দুই শ্রেণীর লোককে আল্লাহ তাআলা ক্ষমা করবেন না, তার মধ্যে এক নাম্বার হচ্ছে মুশরিক, যে ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে শিরক করে, অর্থাৎ গায়রুল্লাহকে সেজদা করে, আল্লাহ পাক রব্বুল আলামিনকেও মানেন এবং অন্য ব্যক্তিকেও সব কিছুর স্রষ্টা, যেরকম রিজিক দাতা, যেরকম সুস্থতার মালিক, যেরকম অন্য অন্য কিছু আছে যেগুলো আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে সাংঘর্ষিক, অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন ব্যতীত তিনি পারেন, এরকমটা মনে করা, এটাই হচ্ছে শিরিক। আর এই শিরিককারীকে আল্লাহ পাক রব্বুল আলামিন খাঁটি তওবা ব্যতীত মাফ করবেন না। দুই নম্বর হচ্ছে হিংসুক, যে ব্যক্তি কোনো মুসলমানের প্রতি হিংসা বিদ্বেষ মনের মধ্যে রাখে, সব সময় মনে করে কিভাবে আমি ওই ভাইকে বা ওই মুসলমান ভাইকে আমি সব সময় ক্ষতি করব, কিভাবে ক্ষতি করা যায়, কিভাবে তাকে ডাবানো যায়, কিভাবে তাকে নিচু করা যায়, কিভাবে তাকে অপমান অপদস্থ করা যায়, এই চিন্তা ভাবনা যার মধ্যে থাকবে, ওই ব্যক্তিকেও আল্লাহ পাক রব্বুল আলামিন এই রাতেও খাঁটি তওবা ব্যতীত আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করবেন না। এই জন্য সকল মুমিনদেরকে, সকল মা বোনদেরকে আমি অনুরোধ করে বলবো যে কোনো ব্যক্তি যেন, কোনো মুসলমান ভাই যেন মনের মধ্যে হিংসা লালন পালন না করে, সেই সাথে কোনো ব্যক্তি যেন আল্লাহ পাক রব্বুল আলামিন ব্যতীত অন্য কোনো গায়রুল্লাহকে সেজদা না করে এবং কোনো গায়রুল্লাহকে আল্লাহ পাক রব্বুল আলামিনের সমকক্ষ মনে করে। আমরা এই ভুলগুলো, অর্থাৎ বিশেষ করে মুশরিক অর্থাৎ শিরকি কাজ, এই শিরকি কাজগুলো কিন্তু আমরা প্রায় সময় করে থাকি। অধিকাংশ মাজারগুলোতে, যে সমস্ত ভণ্ড মাজারগুলো আছে, সেই সমস্ত মাজারগুলোতে বিশেষ করে এই শিরকি কাজগুলো হয়। তারা গিয়ে কবরের সামনে গিয়ে বিভিন্নভাবে ডাকাডাকি করে, বলে বাবা বা এইটা সেইটা, যে আপনি আমাকে এই আশাটা পূরণ করেন, আমার বাচ্চা হয় না, আমার বাচ্চা দেন, এরকম কথা আমার নিজের কানে আমি শুনেছি। এই যে কাজগুলো করতেছে, এই কাজটা হচ্ছে শিরক। আর এই কাজ যে ব্যক্তি করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন খাঁটি তওবা ব্যতীত, কিন্তু খাঁটি তওবা এরকম না যে আস্তাগফিরুল্লাহ জীবনে আর করব না, এই না আবার পরবর্তী করবেন না, এরকম ভাবে করলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে মাফ করবেন না। এরকম দৃঢ় খাঁটি তওবা করতে হবে যে না আল্লাহ, আমি যে কাজটা করেছি আল্লাহ অনুতপ্ত হয়ে গেলাম, ভবিষ্যতে আর কোনোদিন এইরকম আর কাজ করব না, তোমার অবাধ্য হব না, তুমি রাগ হও, তুমি গোসা হও, এরকম কোনো কাজ আমি আমার জীবনে করব না। এরকম যদি করা যায় ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। সেই সাথে কোনো মানুষ যেন, কোনো মুসলমান যেন মনের মধ্যে হিংসা লালন পালন না করে, হিংসাকে দূরে ফেলে দিতে হবে, হিংসাকে টয়লেটের মধ্যে ফেলে দিতে হবে। কোনো মুসলমানের মনের মধ্যে যেন, মুসলমান তো দূরের কথা, কোনো কাফেরের জন্য কোনো হিংসা বিদ্বেষের জন্য না থাকে। সব সময় কাফেরদের দেখলে হিংসা নয়, বরং আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করতে হবে যে আল্লাহ, আমার এই অমুসলিম ভাইকে তুমি দ্বীনের ছায়াতলে, ইসলামের ছায়াতলে আসা তৌফিক দান করো। এরকম ভাবে সবসময় বলতে হবে। তো আর কোনো কথা নয়, ভিডিওটি ব্যাপক পরিমাণ শেয়ার করে দিবেন। হ্যাঁ, সবাই থাকতে হবে শেষ পর্যন্ত ইনশাআল্লাহ। তো আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। সবাই থাকবেন ইনশাআল্লাহ শেষ পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, এ পর্যায়ে সংক্ষিপ্ত